নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উন তিনি সবসময় বিভিন্ন কারণে আলোচিত থাকে। একদিকে তার দেশের জনগণ ভয়ঙ্কর ক্ষুধায় জীবন কাটায়, কিন্তু অন্যদিকে এই গরিব দেশের বাদশাহ রয়্যাল লাইফ এনজয় করে এবং তার লাইফস্টাইল এমন যে তার একদিনের খরচ কোটি টাকার ওপরে হয়। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই কিম জং উন এত অর্থ কোথায় ব্যয় করে। এটি বুঝতে হলে আমাদের জানতে হবে এই শাসক তার এক একটি দিন কিভাবে কাটায়। তো বন্ধুরা, চলুন দেখে আসি। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। বন্ধুরা, আমরা সিনেমায় যেমন রাজা মহারাজাদের জীবন দেখি, নর্থ কোরিয়ার শাসক কিম জং এর জীবন ঠিক তেমনই। দামি বেডরুমে মখমলের তৈরি বিছানায় তার সকাল হয়। তার ঘর একটি মহলের মতো। সে যেই বিছানায় ঘুমায় সেটি অনেক দামি কাঠ দিয়ে তৈরি করা হয়। তার বিছানায় যে কাপড় এবং তাকিয়া বেছানো হয় সেটি অনেক দামি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, যেটি বিশেষভাবে ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয়। সে সকালে যখন ঘুম থেকে ওঠে তখন সুন্দরী মেয়েরা তার ঘরে প্রবেশ করে তাকে গুড মর্নিং উইশ করে আর তারপর তার পায়ে জুতা পরিয়ে দেয়। সে যেই জুতা পরে সেটি কোনো সাধারণ জুতা নয়, বরং সেটি বেলগা স্লিপার হয়, যেটি আরব দেশ থেকে ইম্পোর্ট করা হয়। সাধারণ বেলগা জুতার দাম 10 থেকে 15,000-এর কাছাকাছি হয়, কিন্তু কিম জং এর জন্য বিশেষ বেলগা স্লিপার তৈরি করা হয়, যার মূল্য প্রায় 2 লাখ টাকার ওপরে হয়। এখন কিম জংকে জুতা পরানোর জন্য 2টি মেয়ে আসে, কিন্তু প্রথমে মেয়েদের জায়গায় কাজ করত 2টি ছেলে। কিন্তু একবার এই ছেলে দুটো জুতা পরাতে গিয়ে ভুল করে বসে, কারণ তারা কিম জং এর পায়ে উল্টো করে জুতো পরিয়ে দিয়েছিল। আর ঠিক তখন কিম জং তাদের কাছ থেকে বের করে দেয়। আর আপনি জেনে অবাক হবেন যে এরপর থেকে সেই 2জন ছেলেকে নর্থ কোরিয়ার কোথাও আর দেখা যায়নি। এবার আপনি হয়তো বুঝতে পারছেন যে তারা কোথায় চলে গেছে। বন্ধুরা, রঙিন জীবনযাপনের ক্ষেত্রেও কিম কিন্তু কম যায় না। যদিও কিম জং একা গোসল করতে পছন্দ করে, কিন্তু যখন তার ইচ্ছে হয় তখন তাকে গোসল করানোর জন্য মেয়েদেরকে পাঠানো হয়। এসব মেয়েরা বাইরে থেকে আসে না, বরং কিম জং এর মহলে আগে থেকেই অনেক মেয়ে থাকে। কিম জং অনেকগুলো মেয়েকে বেতন দিয়ে রেখেছে, যারা দেখতে অনেক সুন্দরী হয়। এসব মেয়েদেরকে মাঝে মাঝে কিম জং এর কাছে পাঠানো হয়, আর কিম জং এদের সাথে খেলা করে। বন্ধুরা, কিম জং কতগুলো মেয়ের সাথে রঙ্গলীলা খেলে তা আগে কেউ জানতো না। একবার কিম জং এর একজন সৈনিক তার বন্ধুর সাথে এই কথাটি শেয়ার করে, আর এই বন্ধুর মাধ্যমে কথাটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এরপর কিম জং তার সেই সৈনিকের সাথে কি করে সেটি আপনি নিজেই বুঝে নিন। গোসল করার পর কিম জংকে কাপড় পরিয়ে দেওয়ার জন্য মেয়েরা থাকে। বন্ধুরা, এই ভিডিওটিতে 2000 লাইক চাই, তো ঝটপট লাইক দিয়ে দিন। কিমের ডাইনিং টেবিল মিশর থেকে ইম্পোর্ট করা হয়েছে। এই ডাইনিং টেবিলে প্লাটিনামের প্লেটিং করা হয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর লাগে। নাস্তায় কিম জং ডিম, মাছ এবং জুস খেতে পছন্দ করে। নাস্তা করার পর কিম তার কাজে লেগে পড়ে। তার সব কাজ শুধুমাত্র তারই হুকুমে চলে। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সে কারো সঙ্গে আলোচনা করে না। আর কিছু কিছু ক্ষেত্রে তার মাথায় যখন যেটা আসে সেটাই সে জারি করে দেয়, আর সেটি সবাইকে হাসি মুখে মেনে নিতে হয়। দুপুরের খাবারে কিম জং হালকা খাবার পছন্দ করেন। দুপুরের খাবারে শুকনো খাবার বেশি খায়। শুকনো খাবারের পাশাপাশি সে মিশ্রিত খাবার এবং স্যুপ পান করে। আর সর্বশেষে সে একটি চকলেট অবশ্যই খায়। এসব খাওয়ার পর সে বিশ্রাম নিতে চলে যায়। আর কিম জং ঘুমালে বা বিশ্রাম নিলে কারো অধিকার নেই তাকে কেউ ডাকার। 2-3 ঘন্টা আরাম করার পরে সে পুনরায় কাজে লেগে পড়ে। সকালের সেশনে সে অফিসের কাজকর্ম করে এবং সন্ধ্যার সেশনে বাইরের কাজ করে। এ সময় সে শহরের অনেক বড় বড় জায়গায় ভ্রমণ করে আর কিছু মানুষদের সাথে দেখা করে। যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে সে সেখানে যুক্ত হয়। সেখানে সে কোনো মেয়েকে পছন্দ করলে তার টিম সেই মেয়েটিকে সরকারি কাজে লাগিয়ে দেয়। আর তার পোস্টিং সবসময় কিম জং উনের অফিসের পাশাপাশি হয়। আর যখন ইচ্ছে হয় তখন কিম তাদের সঙ্গে খেলা করে। এই খেলা করার মানেটা কি সেটি হয়তো আপনি বুঝতে পারছেন। বন্ধুরা, নর্থ কোরিয়ার মানুষদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে যে সেখানকার মানুষ তাদের শাসককে খুশি করার জন্য সবকিছুই করতে পারে, আর তাদেরকে এটাই শিক্ষা দেয়া হয়। আর এই কারণে নর্থ কোরিয়ার যে কোনো মেয়ে তার সঙ্গে খেলা করার জন্য তৈরি থাকে। আর এক্ষেত্রে এসব মেয়েদের কিছুই করার থাকে না। যদি এসব মেয়েরা রাজি না থাকে তাহলে তার ফল ভালো হয় না। সন্ধ্যার পরে শুরু হয় রাতের কাজকর্ম। আসলে কিমের রাতের কাজের ক্ষেত্রে কোনো রুটিন থাকে না। রাতের সময় তার কাজ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া, কাউকে সাজা দেয়া বা কোনো নিষিদ্ধ ব্যবসা বাণিজ্যের সিদ্ধান্ত। সব সে রাতের সময় নিয়ে থাকে। বন্ধুরা, নর্থ কোরিয়ার বেশিরভাগ অর্থ তাদের নিষিদ্ধ ব্যবসা থেকে আসে। এসব কাজ করার পর কিম জং এর পার্টি করার সময় হয়ে যায়। এ সময় কিম জং বিশেষ পানি পান করে, যেটি ইটালি থেকে আনা হয়। এসব পানির এক একটি বোতলের মূল্য লক্ষ টাকার উপরে। বন্ধুরা, চাইনিজ মিডিয়া অনুযায়ী নর্থ কোরিয়ার শাসক
প্রতি বছর তার $30 মিলিয়ন শুধুমাত্র বিশেষ পানি কেনার কাজে খরচ করে দেয়। কিমের সকাল এবং দুপুরের খাবার সাধারণ হলেও রাতের সময়ে সে একের পর এক সুস্বাদু খাবার খেয়ে থাকে। ডিনারের সময়ে সে সবচেয়ে বেশি পছন্দ করে পারপাহাম নামের একটি খাবার, যেটি একটি ইটালিয়ান খাবার। এটি তৈরি করার জন্য কিম জং অনেক রাঁধুনি রেখেছে। এটি ছাড়াও কিম জং ডিনারে মাংস এবং ভাজা পোড়া খেতে পছন্দ করে। খাবারের পর সে বিশেষ পানি পান করতে পছন্দ করে। ভরা পেটে খাবার পর সে শুতে চলে যায়। যদিও কিম জং বিবাহিত এবং 2 সন্তানের বাবা, কিন্তু তবুও সে বিলাসিতা ছাড়েনি। বন্ধুরা, নর্থ কোরিয়ার অধিকাংশ জনগণ গরিব এবং ক্ষুধা সহ্য করে বসবাস করে, কিন্তু তারপরেও সেখানকার মানুষদের বিশেষ কোনো সুবিধা দেয়া হয় না। এছাড়া তারা নিজেদের মতো জীবনযাপন করতে পারে না। নিজের জনগণের উপর উল্টাপাল্টা নিয়ম জারি করে কিম জং একজন সম্রাটের মতো বিলাসী জীবনযাপন করছে। বন্ধুরা, আপনাদের কি কিম জং উনের মতো একটি বিলাসী জীবন পেতে ইচ্ছে করে? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।